গোবিন্দ আমার বেরিয়ার বসে সাজসজ্জা করে মনে মনে চিন্তা করছে আগে আমি মায়ের কাছে যাব। মা যদি আমায় চিনতে না পারে, এই ত্রিজগতে কারো শক্তি নেই যে আমায় চিনে নেবে, তাই আগে আমি মায়ের কাছে যাব। তাই গোবিন্দ আমার বেরিয়ার বসে সাজসজ্জা করে আজ মায়ের কাছে যাচ্ছি। কেমন ভাবে মায়ের অনুধ্বনি হরি হরি বল। জয় মা ভবানী কৃষ্ণ হরি ভালো করে বাজি করে খেলা বাবার মনে মনে চিন্তা করছে আহারে এই নবীর বয়সে বেরিয়ার মা কেমন গাছ ছাড়া করেছে না জানি। বেরিয়ার মা বাপ কেমন বলি ও বেরিয়া এদিকে 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 আরে তুই তোর মা বাপ কেমন এই নবীর বয়সে তুমি গাছ ছাড়া করেছো। তুই যে খেলা দেখিয়ে বেড়া তখন কষ্ট হয় না? বলে না এই মা বাবার নাম নিলে কোনো কষ্ট থাকে না, সব কষ্ট এবার আমি খেলা দেখাই না। বলে বেশ বেশ খেলা দেখাবি, কিন্তু বল তুই আমার কাছে কি চাস? বলি মা গো আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমার বড্ড ক্ষুধা পেয়েছে মা। আমায় কিছু খেতে দাও। তাই মা আমার বেরিয়াকে ক্ষীর ফল নবনী দিয়েছে, আর বেরিয়া মনের সালে অনুরোধ করেছে। বলে মা গো এবার আমি আসি মা। তাই বেরিয়া মা মায়ের কাছে বিদায় নিয়ে আর চলে যাচ্ছে কোথায়? দক্ষিণালয়ে। কেমন ভাবে ওকে ডেকেছে তোমার এই সাথের খেলা দেখে যদি আমাদের রাধারানীর মন জয় করতে পারো তাহলে তোমার অনেক পাওনা হবে। যদি সাথের খেলা দেখে মন জয় করতে পারো অনেক পাওনা হবে। কি গো পাওনা হবে তো? ও মায়েরা পাওনা হবে? হ্যাঁ হবে। ওরে বেশ বেশ, তাহলে এবার আমি খেলা দেখাই। ওকে ডেকেছে গো শিব সুতাই, ওকে ডেকেছে কি হলো।
সাপ আছে। আমার কাছে আর একটা সাপ আছে, কিন্তু এই সাপের খেলা আমি দেখাতে পারবো না। কেন না, আমার সঙ্গে আমার বেঁধে নেই। সাপটা যদি আমায় কামড়ে দেয়, সাপটা যদি আমায় কামড়ে দেয়, বেরিয়ে কাজটা কি করবে? বলে ও বেরিয়া, আমাদের রাধারানী আছে, আমাদের রাধারানী ঠিক আছে, শোনো পারবে বললে হবে না, আমি কিছু সরে যাবো একটু। সাপের খেলা দেখাতে দেখাতে সাপটা যদি আমায় কামড়ে দেয় কি করবে? এই আমি একটা শেকড় দিচ্ছি, এই শেকড়টা 3 বার ঘুরিয়ে দেব, তাহলে যদি আমি প্রাণ ফিরে না পাই, সাপটা যে জায়গায় কামড়াবে সেই জায়গায় মুখ দিয়ে বিসর্জন করে দিতে হবে। বলো পারবে? হ্যাঁ পারবো। তাহলে এবার আমি খেলা দেখাই, মায়ের একটু ধরি করবে। হরিও এখানে অনেক মায়েরা আছে, আপনারা যদি উলুধ্বনি দেন, আপনাদের পরে আরো 3টে গ্রাম শুনতে পাবেন যেখানে মায়েরা উলুধ্বনি দিচ্ছে। যদি উলুধ্বনি ঠিকভাবে দেন, তাহলে খেলা দেখাবে সব বাইরে আসবে। আর যদি না দেন, এই যেমন আছে যেমন নিয়ে বাড়ি যাবে। ও বাঁশি বাজাইও না, বাজাইও না, ও হে কালাচা রমণী ভুলাবার লাগে পাতিয়া ছোটা, বাঁশি বাজাইও না, ও বাঁশি বাজাইও না, ও হে কালাচা রমণী ভুলাবার লাগে পাতিয়া ছোটা, বাঁশি বাজাইও না, বাজাইও না, ও হে কালাচা রমণী ভুলাবার লাগে পাতিয়া ছোটা, বাঁশি বাজাইও না।
নাচাতে নাচাতে ওই সাপ কি করেছে না বেদিয়ার অধরে দংশন করেছে। এই অধরে দংশন করেছে বেদিয়া মাটিতে লুটিয়ে পড়ল। সখীরা বলছে হ্যাঁ বেদিয়া যখন মাটিতে লুটিয়ে পড়লো বেদিনীর কাজটা যে বলেছিল সেটা মনে আছে তো? কি বলেছিল না শেকড়কে তিনবার ঘুরিয়ে দিতে। ওই শেকড়টা তিনবার ঘুরিয়ে দিয়ে রাধারানীকে বলছে। রাধারানী শেকড়টা তিনবার ঘুরিয়ে দিয়েছে। বলে হ্যাঁ রে এখনো তো প্রাণ ফিরে পেল না। বলে তারপরে যে কথাটা বলেছিল সেটা মনে আছে তো? যে জায়গায় কামড়াবে সেই জায়গায় মুখ দিয়ে শোষণ করে যাবে। রাধারানী বলছে হ্যাঁ রে সাপটা কত দুষ্টু হয়। বেরিয়ে আস দেখে এত জায়গা থাকতেও বলি কামড়াবার আর কি জায়গা পেল না। কামড়াবার আর কি জায়গা পেল না। কথা বাড়লে বিপদ বাড়বে বলে বলবে না। যত কথা বলবি বিপদ আরো বেড়ে যাবে। তাই আমি বলি কি তোদের একখানি রসদ থেকে দিচ্ছি তুই মুখ দিয়ে নিশ্চয় শোষণ করবি। এবার ওই একটা রসদ দিয়ে আর রাধারানীকে আর বেদিয়াকে ঢেকে দিয়েছে। রাধারানী যেই না চৌদ্দ সার মন্ত্র দিয়ে ওই বিষ শোষণ করতে যাবে রাধারানী কৃষ্ণ অঙ্গের গন্ধ পেয়েছে। রাধারানী বুঝতে পেরেছে এগুলো বেদিয়া নয়, এগুলো আমার প্রাণনাথ। কি বলছে জানো? বদনে বদনতিয়া আজ প্রিয় পরো এবারে যেই না সখীরা গিয়েছে কি দেখছে না বদনে বদন দিয়ে রাধারানী আমার বসে আছে। এটা দেখে সখীরাও বুঝতে পারলো ঠিক